আমার কথা শোনো, ডেঙ্গান চাকাপ ছায়া। আমার কথা শোনো বা শোনো আমার কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি যেহেতু আপনাদের প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি যে কাজের সাইড ছোট ছোট বাক্যে দরকারি কথাগুলো বলবেন, তাই মন দিয়ে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক উপকার হবে। তো আমার কথা শোনো, ডেঙ্গান চাকাপ ছায়া। তো ডেঙ্গান মানে শোনা, আর চাকাপ মানে কথা, ছায়া মানে আমার। তো ডেঙ্গান চাকাপ ছায়া, আমার শোনো আমার কথা। এখানে কি করো? কেউ যদি আপনাকে বলে যে এখানে কি করো, এবং আপনি কাউকে বলতে চান যে এখানে কি করো, আপা বুয়াতিনি, আপা বুয়াতিনি, কি করো এখানে? আপা মানে কি, আর বুয়াত মানে করা, ইনি মানে এখানে। তো আপা বুয়াতিনি, কি করো এখানে। আমি প্রত্যেক সময় আপনাদের বলি যে আমি যে কথাগুলো আপনাদের বলার চেষ্টা করি, প্রত্যেকটা কথা আপনি নিজের জায়গা থেকে এবং অন্যজনের জায়গা থেকে কথাগুলো চিন্তা করবেন। কেন বলছি? মনে করেন এই কথাগুলো আপনি কাউকে বলতেছেন, কিংবা কেউ আপনাকে বলতেছে, কেউ বললে অবশ্যই আপনাকে বুঝতে হবে, এবং কাউকে বলার প্রয়োজন হলে আপনাকে সেটা বুঝে তাকে সেই কথাগুলো বলতে হবে। তারপরে আপনি যদি এখানে বলতে চান যে আমি কাজ করছি, আমি কাজ করছি, যদি এটা বলতে চান তাহলে কি বলবেন? তো সায়া সেডাং বুয়াত কেরজা, সায়া সেডাং বুয়াত কেরজা, আমি কাজ করছি। কিভাবে বলবেন? এখানে দেখুন, সায়া মানে আমি, আর বোয়াত মানে করা, কেরজা মানে কাজ। তো সায়া সেডাং, তাহলে সেডাং কিভাবে আসলো? সেডাং সেখানেই ব্যবহার হয়, সেখানেই বসে যেখানে আপনি চলমান কাজের কথা বোঝান। যেমন আপনি করতেছেন, আপনি বলছেন কাজ করতেছে, সেই কাজটা করার ভিতরে আছেন, সেখানে সেই কাজটা বোঝানোর আগে সেডাং বসে। যেমন সায়া সেডাং বোয়াত কেরজা, আমি কাজ করছি। সাপোজ আপনাকে বোঝানোর ক্ষেত্রে বলি, যদি আপনি বলেন যে এই সেডাং বাদ দিয়ে সায়া বোয়াত কেরজা, তাহলে এই বাক্যটা হয় আমি করা কাজ, মানে বোয়াত মানে করা, তো সায়া বোয়াত কেরজা, আমি করা কাজ। তাহলে বাক্যটা হলো না এবং কথাটা আপনি বলতে পারলেন না। কিন্তু সেখানে যদি আপনি বলেন সায়া সেডাং বোয়াত কেরজা, তাহলে হয় আমি করছি কাজ, অলরেডি আপনি করার ভিতরে আছেন। এখানে যদি বলেন যে সায়া সেডাং টুডু, সায়া সেডাং টুডু, তার মানে আমি ঘুমাচ্ছি। টুডু সরি তিডুর, তিডুর মানে ঘুমানো। তো সায়া সেডাং বুয়াত কেরজা, আমি করছি কাজ। আশা করছি বুঝতে পারছেন। এবার আপনি বলতে চান যে আমি একজন বাংলাদেশি, মানে কেউ যদি আপনাকে বলতে চায় বা কোনো কিছু জিজ্ঞেস করে, হয়তো আপনি অপরিচিত লোক অনেক রকম প্রশ্ন করছে, তাহলে আপনি বলতে পারেন, হয়তো একটা কথা লিখলাম না, আপনি এটাও বলতে পারেন যে আমি নতুন। ঠিক আছে, যদি আমি নতুন, আমি একজন বাংলাদেশি। সাপোজ আপনি বলতে চান আমি একজন বাংলাদেশি, ছায়া সেওরাং ডি বাংলাদেশ, ছায়া সেওরাং ডি বাংলাদেশ, আমি একজন বাংলাদেশি, আপনি এ কথা বলতে পারেন। তো কিভাবে বলবেন? সায়া মানে আমি, ওরাং মানে লোক, আর ডি বাংলাদেশ মানে বাংলাদেশি। যদি বলেন যে খালি বাংলাদেশ, তাহলে হয় আমি একজন বাংলাদেশ। তো যদি বলেন যে বাংলাদেশি, যেহেতু আপনি বলছেন, তাহলে ডি বাংলাদেশ যদি বলেন, তাহলে বাংলাদেশ, বাংলাদেশি, বাংলাদেশের, তো এরকম ধরনের বোঝায়। তো আমি একজন বাংলাদেশ, সায়া সেওরাং বাংলাদেশ, আমি একজন বাংলাদেশি। সায়া মানে আমি, আর সেওরাং মানে একজন, ওরাং মানে লোক বা জন, সে ওরাং মানে একজন, ওরাং মানে জন। এখানে সাতু মানে এক, কিন্তু ওরা সে ওরাং যখন বলে, একজন যখন বলে, তখন ওই সংক্ষেপে করে বলে সে ওরাং। আশা করছি বুঝতে পারছেন, সে ওরাং। তো সে ওরাং মানে একজন, আর ডি বাংলাদেশ মানে বাংলাদেশি, সায়া সে ওরাং ডি বাংলাদেশ, তা আমি একজন বাংলাদেশি। তো এভাবে প্রত্যেকটা কথা শেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন, বুঝে কথা বলার চেষ্টা করবেন। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে যাবেন, এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ারে লাখ লাখ হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। আশা করছি এতটুকটা করবেন আপনারা। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।